হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের এখন দেখাবো আমি একটা ভূতের বাড়ির ভিতরে গিয়ে, ঠিক আছে? আর এই বাড়িটা অনেকেই হয়তো বা চিনেন। আর বেশিরভাগ মানুষই এই জায়গায় যারা আসেন এটা জানেন না, এটার মধ্যে কিন্তু সত্যি ভূত আছে। বা এখানে লোকজন অনেক কথাই বলছে যে এখানে রাত্রে নাকি আসলে অনেক কিছু শোনা যায় বা দেখা যায়। তো চলেন আমরা গিয়ে দেখি এই বাসার ভিতরটা। এই তো, এই বাসার ভিতরের সাইডটা হলো এরকম। সামনে আমার কিন্তু অনেক ভয় করতেছে, দিনের আলো আছে তাতেই আমার অনেক ভয় লাগছে। এই যে সাইডটা হলো খালি। হুম, এখানে কিন্তু অনেক কালো জাদু সম্মত অনেক কিছু করা হয় আমার জানা মতে, যে আমাবস্যাতে নাকি কি কি হয়, বা যারা কালো জাদু করে এখানে নাকি অনেক কিছুই ঘটে, বা অনেক কিছুই নাকি এখানে করা হয়। এই বাসাটা কিন্তু সত্যি অনেক ভয়ানক। এই যে দেখেন, এই যে এখানে কিন্তু সিঁড়ি আছে, কিন্তু এখানে দেওয়াল দিয়ে বন্ধ করে দিছে। এই যে আপনি একটু দেখতে পারেন, এই যে এখানে কিন্তু সিঁড়ি দিয়ে বন্ধ করে দিছে। এখানে দেখাও, সিঁড়ি দিয়ে বন্ধ করে দিছে। এটা উপরে যেন না যাওয়া যায়, এখানে সত্যি অনেক ভয়ানক কিছু ঘটে। আর এই যে এখানে মানুষজন একদমই ঢুকে না, এটা তো আপনারা মনে হয় বুঝতেই পারছেন বাসার ভিতরের অবস্থা দেখে। আসো এখানে আসো, সামনে যাই আমরা। এই বাসাটার মধ্যে কিন্তু অনেকগুলো রুম আছে। এখানে আমি যতটুকু শুনেছি, এখানে নাকি এক সময় অনেক মানে কঙ্কাল বা হলো অনেক মানে এসব পাওয়া যাইতো। হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু মানে আমি বারবার বলছি, এখানে কালো জাদু যারা করে এখানে আসে, বা এখানে নাকি সন্ধ্যার পরে অনেক ভয়ানক ভয়ানক ঘটনা ঘটে। আর সব থেকে বড় কথা হলো, এই হলো সেই আম গাছটা। আমি ভিতরে যাব না, এখান থেকে আমি মানে অনেক চেষ্টা করতেছি দেখানোর জন্য। এখানে কিন্তু এত ভিতরে যেও না। এখানে কিন্তু ফাঁসি দিয়ে অনেকে মানুষ মারা গেছে আমি শুনছি, অবশ্য আমি দেখিনি। আর এই সামনে যে ছোট ঘরটা, এখানে অনেকে অনেক কিছু হয়েছে, বা অনেক মেয়েদের মানে আইন এখানে ধর্ষণ করা হয়েছে, বা অনেক কিছু এই বাসাটার মধ্যে হয়েছে। আচ্ছা, আমরা এখানে ছিলাম, মোটামুটি আসছি। আমি এখন চলে যাই, কারণ আমার খুব ভয় লাগছে, কারণ কিছুক্ষণ পর সন্ধ্যা লেগে যাবে এখানে। এই হলো বাসার সামনে থেকে পুরো বাসাটাই দেখা যায়। ভিতরের অবস্থাটা তো আপনারা দেখলে অনেক খারাপ। তো আজ এ পর্যন্তই, নেক্সট বার দেখা হবে আবার কোনো ভূতের বাড়ি নিয়ে। আল্লাহ হাফেজ।